হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা আবারও কিছু নতুন ধরনের সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেগুলো আমরা প্রায় প্রতিদিনই বলে থাকি। আর বাংলায় যখন সেই সেন্টেন্সগুলো আমরা বলি, সেগুলোকে অতি সহজে আমরা কি করে ইংরাজিতে বানিয়ে নিতে পারবো সেটাও শিখে নেব। বাক্যগুলো হলো: আমরা ওইখানে তার বাড়িটা দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে আমার বন্ধু আছে। আমরা এক কাপ কফি নিয়ে আড্ডা দিলাম। নদীর উপর একটি সেতু আছে। উপরের ঠিকানাটি দেখুন। এবার আজকের এই সেন্টেন্সগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু একই সাথে আমরা এমন দুটো ওয়ার্ড নিয়েও আলোচনা করব যেগুলো কিন্তু একটুখানি কনফিউজিং, মানে এদের অর্থগুলো কিন্তু অনেকটা একই রকম। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও কিন্তু ভুলো না। তাহলে প্রথম যে ওয়ার্ডটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ। এবার অ্যাবাভ এই শব্দটা কিন্তু প্রিপজিশন, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এই তিনটে ফর্মে আমরা সেন্টেন্স তৈরির সময় ব্যবহার করে থাকি। বাংলায় যদি এর অর্থ বলতে চাই তাহলে উপরে, আগে, পূর্বে ইত্যাদি। চলো তাহলে এখন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই যে এই ওয়ার্ড অ্যাবাভটা আমরা ইংরাজি সেন্টেন্সে কখন এবং কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে প্রথম এক্সাম্পল হচ্ছে, ফাইটার প্লেনটি আমাদের উপর দিয়ে ঘোরাফেরা করছিল। ইংরেজিতে বললে কিভাবে বলছি? দ্য ফাইটার প্লেন ওয়াজ হোভারিং অ্যাবাভ আস। দ্য ফাইটার প্লেন ওয়াজ হোভারিং অ্যাবাভ আস। তাহলে এখানে এই যে উপর দিয়ে, এইটা বোঝাতে কিন্তু আমরা অ্যাবাভ এর ব্যবহার এখানে করছি। আর যখন আমরা বলি যে উপর দিয়ে, এখানে কিন্তু আরো একটা জিনিস মনে রাখতে হবে যে যেই জিনিসটার ওপর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু দুটো জিনিসের মাঝখানে একটা গ্যাপ থাকছে, একটা স্পেস থাকছে, কিন্তু কোনো সংস্পর্শে একটা অপরটার আসছে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে রাখলেই হবে। সেকেন্ড এক্সাম্পল দেখে নিচ্ছি। আমাদের মাথার উপর দিয়ে পতাকা উঠছিল। ফ্ল্যাগস ফ্লাটার্ড অ্যাবভ আওয়ার হেডস। ফ্ল্যাগস ফ্লাটার্ড অ্যাবভ আওয়ার হেডস। তো দেখো, এই ধরনের কথা তো আমরা বলেই থাকি অবশ্যই, যে আমরা নিচে দাঁড়িয়ে আছি আর আমাদের মাথার উপর দিয়ে পতাকা উঠছে। আর পতাকাটা যখন আমাদের মাথার উপর দিয়ে উঠছে, তখন কিন্তু সেটা আমাদের মাথাকে স্পর্শ করছে না। ঠিক আছে, সেই অর্থে কিন্তু ওপর দিয়ে ওড়া। নেক্সট সেন্টেন্স, উপরের ঠিকানাটি দেখুন। এবার এইটা আমরা কখন বলে থাকি? যে কোথাও ওপরে, ঠিক আছে, কোনো কিছুর ওপরে কোনো লেখা আছে, তো সেই অর্থে কোনো কাগজে বা কোনো দেওয়ালে বা কোথাও, ঠিক আছে, তো সেই অর্থে কিন্তু আমরা বলছি যে উপরের ঠিকানাটি দেখুন। তাহলে তখন আমরা ইংরেজিতে কি বলছি? লুক অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। লুক অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। নেক্সট এক্সাম্পল, উত্তরের জন্য উপরের বিভাগ বিটা দেখো। ইংরেজিতে কিভাবে বলছি কথাটা? চেক সেকশন বি অ্যাবভ ফর দ্য আনসার। চেক সেকশন বি অ্যাবভ ফর দ্য আনসার। এবার একই ধরনের অর্থ বহন করে সেরকম আরো একটা শব্দ হচ্ছে ওভার, OVER, ওভার। তো ওভার কিন্তু ম্যাক্সিমাম সময়তেই প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। এর অনেকগুলো মানে আছে আর অনেক এর ব্যবহার আছে, সেগুলো আমরা কিন্তু ক্রমশ জেনে নেব এই ভিডিওতে। মানেগুলো একবার ঝটপট দেখে নিই। উপরে, ঊর্ধ্বে, অতি, অপর ধারে, আগাগোড়া, দিয়ে, এপার থেকে ওপার, ওইখানে ইত্যাদি। চলো এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। এবার এখানে দেখো, এই ফার্স্ট সেন্টেন্সটাই কিন্তু আবার আমরা নিয়ে নিয়েছি যেখানে আমরা ওভারের ব্যবহার করেছি। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবাভ এবং ওভার এই দুটোরই ব্যবহার করতে পারি। তাহলে তখন সেন্টেন্সটা কিভাবে আমরা বলছি? যদি বাংলাটা এরকম হয় যে ফাইটার প্লেনটি আমাদের ওপর দিয়ে ঘোরাফেরা করছিল, ইংরেজিতে কিভাবে বলছি? দ্য ফাইটার প্লেন ওয়াজ হোভারিং ওভার us. The fighter plane was hovering over us, or the fighter plane was hovering above us. এই দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। বুড়ো লোকটা পাহাড়ের ওপাশে থাকে। The old man lives over the mountains. তাহলে এখানে ওভার দ্য মাউন্টেন্স মানে কি? ওই পাশে, ঠিক আছে, পাহাড়ের ওপাশে থাকে। হয়তো আমরা কেউ যে কথাটা বলছি সে পাহাড়ের এপাশে দাঁড়িয়ে আছে বা আছি, এই পাশ থেকে দাঁড়িয়ে আমরা ওই কথাটা বলছি। ঠিক আছে, যে বুড়ো লোকটা পাহাড়ের ওপাশে থাকে। দ্য ওল্ড ম্যান লিভস ওভার দ্য মাউন্টেন্স। নদীর উপর একটি সেতু আছে। There is a bridge over the river. There is a bridge over the river. সে আমার উপরে কর্মরত, বা সে আমার ঊর্ধ্বতন। তার মানে সে আমার বস বা সে আমার সুপিরিয়র।
তো যখন আমরা কোনো অফিসে বা কোথাও কাজ করি তখন আমাদের ঠিক ওপরে যে থাকে তাকে কিন্তু আমরা এই ঊর্ধ্বতন বলি। তো তখন ইংরেজিতে আমি কি বলবো? ইংরেজিতে আমি কিন্তু এভাবেই বলবো যে শি ইজ ওভার মি। শি ইজ ওভার মি। তো এই ওভার মানে আমি বোঝাচ্ছি তার পজিশন। তার পজিশন কাজ করার ক্ষেত্রে সে আমার ওপরে। তো এইভাবে কিন্তু তখন আমরা বলতে পারি। আরো একভাবে ওভারের ব্যবহার আমরা করে থাকি। তখন কিন্তু আমরা এইরকম বলি যে ওভারের আগে আমরা অল যোগ করে নিই, মানে অল ওভার, যার মানে হচ্ছে সর্বত্র। একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। সারা পৃথিবীতে আমার বন্ধু আছে, মানে সর্বত্র, পৃথিবীর সর্বত্র আমার বন্ধু আছে। ইংরেজিতে কিভাবে বলছে? আই হ্যাভ ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই হ্যাভ ফ্রেন্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবার ওভারকে আমরা খাবার বা পানীয়ের সাথে যুক্ত করেও ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এরকম একটা এক্সাম্পল নিয়ে নিই যে আমরা ১ কাপ কফি নিয়ে আড্ডা দিলাম। ঠিক আছে? তাহলে ইংরেজিতে কিভাবে বলবো? We had a chat over a cup of coffee. We had a chat over a cup of coffee. এটার মানে কিন্তু এটা না যে আমরা ১ কাপ কফির ওপরে বসে গল্প করেছি। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। আবার ওভারকে আমরা ইংরেজিতে তখন ব্যবহার করতে পারি যখন আমরা কোনো কিছু করা বোঝাচ্ছি বা কোনো কিছু শেষ করা বোঝাচ্ছি। যেমন সে তার মধ্যাহ্নভোজ শেষ করতে অনেক সময় নেয়। আবার এভাবেও বলতে পারি যে সে তার খাবার খেতে অনেক সময় নেয়। এভাবেও কিন্তু বলা যায়। তো যেভাবেই বলি না কেন ইংলিশে সেন্টেন্সটা এরকম হবে যে she takes long over lunch. She takes long over lunch. মানে খাবারটা খাওয়া শেষ করতে তার অনেক সময় লেগে যায়। এই অর্থই কিন্তু আমরা বোঝাচ্ছি। এখানে লাঞ্চের জায়গায় ব্রেকফাস্ট হতে পারে, ডিনার হতে পারে, সাপা হতে পারে, এনিথিং। এরকমই আরো একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। ধরো আমরা এরকম কথাও তো বলে থাকি যে আমার ভাই কাজটা শেষ করতে যুগ যুগ সময় নিয়েছিল। তার মানে কি বোঝাচ্ছি? এখানে কি সত্যি আমরা যুগ যুগ বোঝাচ্ছি? তা নয়, যে একটা খুবই সাধারণ কাজ, একটা খুবই সামান্য কাজ যেটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আমার ভাই সেটা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ধরে করে যাচ্ছে। তো সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা এরকম কথা বলে থাকি যে আমার ভাই কাজটা শেষ করতে যুগ যুগ সময় নিয়ে নিয়েছিল। ইংরেজিতে কিভাবে বলতে পারি? মাই ব্রাদার টুক এজেস ওভার দ্য জব। মাই ব্রাদার টুক এজেস ওভার দ্য জব। এখানে জব মানে কিন্তু একটা পার্টিকুলার কাজের কথা আমরা বলছি। আরো একটা এক্সাম্পল দেখে নিচ্ছি ওভার দিয়ে। আমরা ওইখানে তার বাড়িটা দেখতে পাচ্ছি। ইংরেজিতে কিভাবে বলবো? We can see his house over there. আবার এখানে বাড়ির জায়গায় কিন্তু গাড়ি, পেন, টেবিল, চেয়ার সবই বসিয়ে এই একইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করা যাবে। যেমন ধরো আমরা বলতে পারি যে we can see his car over there. We can see his copy over there. ঠিক আছে? তো ধরো কেউ তার কপিটা খুঁজে পাচ্ছে না, মানে খাতা। তো তখন আমরা বলতে পারি যদি কেউ দেখতে পাই যে yes, we can see his copy over there. I can see his copy over there. তো আমি দেখতে পাচ্ছি যে ওইখানে তার খাতাটা পড়ে আছে। এভাবে। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, যেটা হচ্ছে কিনা আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে সে তার চুলের উপর দিয়ে হাতটা সরিয়ে নিল। আজকে যেই দুটো ওয়ার্ড নিয়ে আমরা ক্লাসে আলোচনা করলাম সেই দুটোর মধ্যে কোন ওয়ার্ডটাকে ব্যবহার করে আজকের এই সেন্টেন্সটা তৈরি হবে ইংরাজিতে আর কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।